এখানে যা চাই তাই পাই। এখানে আমাদের একটা স্টুডিও অ্যাপার্টমেন্ট টাইপের রুম আছে, ওটা তো আমরা দেখেই নিয়েছিলাম, ওটা তো আসতাম না। এখানকার যা ফেসিলিটি আছে, আমার মেয়ে জামাই এটাকে দেখলো, ওরা স্যাটিসফাই হলো না, বললো সব থেকে সুন্দর তো এখানকার এনভায়রনমেন্ট, অ্যাম্বিয়েন্স। তাছাড়া যদি রুমগুলো এত কমফোর্টেবল না হতো তাহলে তো এখানে আসতাম না, সে যতই অসুবিধা হোক। আমার বাড়িরই মতন অলমোস্ট, বাট একটাই অসুবিধা, এই ওটা আমার পার্সোনাল প্রবলেম, কি সিঙ্গেল রুম সিঙ্গেল ওয়াশরুম, তো ওটা কিছু করার নেই, তা বুঝে সুঝেই এসছি। এবার চাইলে এরা হয়তো আমাদের প্রোভাইড করবে, কিন্তু ওটা ঠিক আছে। 5 মাসে কি উৎসব অনুষ্ঠান দেখেছেন? আরে রোজই তো উৎসব, বাবা, কোনোদিন সিনিয়র সিটিজেন ডে করেছে এরা, কোনোদিন আমি তো ভুলেও গেছি, ইন্ডিপেন্ডেন্স ডে করেছে, তারপর খুব সুন্দর সুন্দর পুজোর সময় এরা আমাদের ঘোরাতে নিয়ে গেল, শপিং করাতে নিয়ে গেল, মানে একদম এটা ফিলই হতে দেয়নি এরা কি আমরা ঘরে নেই। সত্যি কথা বলি, ওখানে আমরা বেশি লোক গেছিলাম, এখানে সবাইকার মার্কেট খুব মজা, দেখছেন তো এই দিকে পাড়াটা, এটা ইউ ক্যান ফিল, আমি বলে হয়তো বোঝাতে পারবো না, বাট ইউ ক্যান ফিল দি অ্যাটমসফিয়ার, সবাই খেলাতে ব্যস্ত, খুশি আছে। আপনাদের এত বেশি বলে দিচ্ছি আপনারা কেমন আছেন, তবুও দর্শক বন্ধুরা আপনাদের মুখ থেকে শুনতে চায়, তো সেই হিসাবে আচ্ছা অসুবিধা বলতে পারেন আপনার ডেইলি রুটিন, সকাল থেকে উঠে রাত্রে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত কী করেন আপনারা? মানে এত ব্যস্ত থাকি কি আপনাকে বলে বোঝাতে পারি না। সকালবেলা উঠে চা খেতে গিয়ে মর্নিং ওয়াক করে, তারপর যতক্ষণ আমার হাজবেন্ড তারপর রুম খালি করে বেরিয়ে যায় স্নান ফান করে, ফের আমি ঢুকি, তারপর এসে ব্রেকফাস্ট, তারপর জিম, তারপর এসে ঘরদর যে ক্লিন করবে ওকে গাইড করা, তারপর কিছুক্ষণ ইয়েতে নিজের মোবাইলে বন্ধু বান্ধবের সাথে গল্প করা, দেখতে দেখতেই তারপর টাইম হয়ে যাচ্ছে, কিছু বই পড়বার খুব শখ, বই পড়ি, তারপর লাঞ্চ টাইম হয়ে যায়, তারপর মুভি টাইম হয়ে যায়, তারপর বিকেলে বন্ধু বান্ধবের সাথে খেলাধুলো করতে করতে এক্ষুনি রাত হয়ে যাবে, ডিনার করে টিভি দেখবো, রিটায়ার, ভালো ঘুম, মানে একটু টাইম থেকে আর ওখানে চুপ করে হাজব্যান্ড ওয়াইফ বসে আছি, কখন কাজের লোক আসবে, মানে খুব ডিফারেন্স, মানে বেশ কোয়ালিটি টাইমটা আমরা দিতে পারি। আমাদের এক পরিচিত এখানে অন্য কোনো জায়গা ছিল, আগে আমরা ওখানেই দেখছিলাম, কিন্তু ওখানে নর্মস ওয়ার নট বিফিটিং ফর আস, কারণ কেয়ারটেকারের ব্যবস্থা ওখানে মেল কেয়ারটেকার ছিল না, তারপর রুমস ওয়ার নট আপ টু দ্য মার্ক, সো মাই ডটার শি ট্রাইড আ লট, অন্য জায়গাও ওয়েস্ট বেঙ্গলে বাইরের চেষ্টা করলো, কিন্তু কোথাও বললাম না পলিউশন, কোথাও তারপর করতে করতে এখানে পেয়ে গেল। এখানে একটাই অসুবিধা কি ননভেজ তো আগেই নাকচ করে দিল কি না বাবা খেতে পারবে না, তারপর কিন্তু আমি বললাম যখন 95% জিনিস ঠিক আছে, ফেভারে আছে, তো 5% আমরা দেখবো, তো এসে জানলাম দে প্রোভাইড আস, বাট ইনসাইড দি রুম, ইট ইজ নট অ্যালাউড আউটসাইড।